বিসমিল্লাহ। ক্ষুদ্র খামারিদের উদ্যোগ এবং এখানে দেশি জাতের গরু নিয়ে আমরা কথা বলবো। সুনামগঞ্জ স্টার লাইভ এই মুহূর্তে যারা দেখছেন, কুরবানির ঈদের জন্য যারা গরু কিনতে চান এই খামারে একটু চোখ রাখবেন এমনটা আমরা প্রত্যাশা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে বিসমিল্লাহ ক্ষুদ্র খামারি যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। তারা আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে এখানে প্রায় 17টির মতো দেশি জাতের গরু আছে। কোনো প্রকার ইনজেকশন পুশ না করে দেশীয় সিস্টেমে তারা কিন্তু এসব গরু লালন পালন করেছেন। আমরা একটু উদ্যোক্তার সঙ্গে কথা বলতে চাই। জনাব শাবিব আহমদ, আপনি এবং অ্যাডভোকেট লাহিন, আপনারা দুজন এই খামারটি তৈরি করেছেন আমরা জানতে পেরেছি। তো একটু কথা বলতে চাই আপনার সঙ্গে যে এই যে খামারটি আপনারা তৈরি করেছেন, আমরা যদি এখানে একটু কথা বলি যে আপনাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? যে অনেকেই তো ব্যাংকে টাকা জমা করেন, কিন্তু আপনারা গরুর খামার তৈরি করছেন, লক্ষ্যটা কি আপনাদের? আমাদের লক্ষ্যটা এসে গিয়ে যেমন ব্যাংকে টাকা জমা রাখাচ্ছে, আমরা যদি এই গরু কিনে খামার কিনা করি, তারপরে এসে গিয়া এটা তো যে বেকার আছে তার কর্মসংস্থান হলো, আর আমরা লাভবান হলাম। দর্শক, তিনি যেটি বলছেন যে আসলে ব্যাংকে টাকা জমা না রেখে অলসভাবে না রেখে আসলে যদি কাজে লাগানো যায়, একদিকে তাদের ব্যক্তিগত উন্নয়ন, অপরদিকে এখানে কিন্তু আরো দুজন মানুষ কিন্তু প্রতিনিয়ত কাজ করছেন, তাদের কিন্তু একটু কর্মসংস্থানের সুযোগ হয়েছে এমনটি তারা বলছিলেন। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে এই যে গরুগুলো আপনারা লালন পালন করেছেন, অনেকে কিন্তু ইনজেকশন পুশ করেন বা কেউ কিন্তু মোটা তাজা করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। এই যে আপনারা দাবি করছেন যে 17টি গরু দেশি জাতের গরু, কিভাবে আপনারা এই গরুগুলো লালন পালন করেছেন, কি আপনারা খাইয়েছেন গরুগুলোকে? আমরা গরুগুলোকে প্রাকৃতিক খাবার খাওয়াইছি। যেমন ধরো খড়, ভুসি, কুড়া, আর যে হাউ থেকে আমরা ঘাস এনে খাওয়াইছি। তো আপনারা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেছেন কিনা, কোনো কেমিক্যাল কিংবা ইনজেকশন পুশ করছেন? না, এগুলো আমরা ইনজেকশন তারপর কেমিক্যাল ব্যবহার করি নাই। এগুলো হচ্ছে বোবা জিনিস, তারপর তাদের উপরে তো এটা আর দেওয়া যায় ঠিক না। তারপরে এগুলো কুরবানির হাটে আমরা বিক্রি করবো, এটা তো মানুষের ক্ষতিকর হইতে পারে। দর্শক, তিনি যেটি বলছেন যে কুরবানির জন্য যেহেতু এসব দেশি জাতের গরু প্রস্তুত করা হয়েছে, সেজন্য তারা একেবারেই দেশীয় পদ্ধতি অবলম্বন করে সেসব গরুগুলো তারা লালন পালন করেছেন। আপনারা দেখছেন যে গরুগুলো কিন্তু একেবারেই দেশি জাতের সবগুলোই গরু, একটিও আসলে বিদেশি জাতের কিংবা ভিন্ন জাতের কোনো গরু আমরা লক্ষ্য করছি না, সবগুলো গরুই কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা আসলে আপনারা নিশ্চয়ই যারা এই মুহূর্তে ক্যামেরা দেখছেন, ক্যামেরা আসলে পরিপূর্ণ ছবি বা ভিডিও কিন্তু দেখানো সম্ভব হয় না, কারণ সরজমিনেই একটি আর একটি ভিডিওতে কিন্তু একইভাবে কিন্তু দৃশ্যমান্য নয়, সেজন্য কিন্তু সরাসরি এসে আপনারা দেখতে পারেন। আমরা একটু কথা বলতে চাই যে এখানে আরও একজন উদ্যোক্তা অ্যাডভোকেট লাহিন এবং জনাব শামীম আহমদ, তারা দুজন যেটি জানিয়েছিলেন যে ব্যাংকে অলস না রেখে টাকা তারা কাজে লাগিয়ে একদিকে তারা নিজেরা লাভবান হবেন, অপরদিকে তারা কাজের সুযোগ করে দিলেন এবং দেশেরও একটি উন্নয়নে অবদান রাখতেন তারা, এমনটি তাদের বক্তব্য ছিল। আমরা একটু কথা বলতে চাই যে কি নাম আপনার? মিনহাজ। তো এই যে এই গরুগুলো কি আপনারা খাইয়েছেন, গরুগুলোকে কি দিয়ে আপনারা লালন পালন করলেন? যেমন খের, ভুসি, ঘাস, এগুলো খাওয়াইয়া আমরা গরুগুলো লালন পালন করছি। তো এখানে আপনারা কতজন লোক এখানে কাজ করতেছেন? দুজন লোক কাজ করতেছেন। তো এই খামার দেওয়া কি লাভ হয়েছে আপনি কি মনে করেন? খামার দেওয়া লাভ, আমাদের ব্যাংকে টাকা জমা না রাখা আমরা টাকাগুলা এই যে খামারের মধ্যে সংযোগ করছি এবং এখান থেকে আমরা অনেক টাকা আল্লাহর রহমতে। জি, ধন্যবাদ। দর্শক, তারা যেটি বলছিলেন যে এই যে দেশি জাতের গরুর যে একেবারে বিকল্প একটি খামার, আপনারা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় খামার দেখেন, সবগুলো কিন্তু আসলে দেশি জাতের খামার কিন্তু খুঁজে পাওয়া অনেকটা মুশকিল বা দুষ্কর। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং যারা কুরবানি দিবেন অনেকেই কিন্তু আসলে দেশি জাতের গরু পছন্দ করে থাকেন, তাদের যাতে নিয়ে যেতে কোনো প্রকার সমস্যা না হয় বা এই খামারের খুঁজ যাতে পান, আপনারা ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করবেন। আমরা একটু কথা বলতে চাই যে এই জায়গা থেকে যদি কোনো অঞ্চল থেকে তারা গরু কিনতে চান, কিভাবে সেই গরুগুলো তারা নিজ গন্তব্যে পৌঁছাবেন, যাতায়াত ব্যবস্থার বিষয়ে কি বলবেন?
যে আমাদের যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো, রাস্তাঘাটের যেমন গাড়িরও সুবিধা আছে, নৌকা যদি নিতে চায় নৌকাও তারা নিতে পারবে। আচ্ছা, কেউ যদি কুরবানির আগের দিন গরুটি নিতে চান, কুরবানির আগের দিন কেউ নিতে চান, আমরা একটু কথা বলতে চাই যে আমি গরু ধরেন আজকে কিনলাম কিন্তু কুরবানির আগের দিন নিব, তো সেই সুবিধা থেকে আপনারা দিবেন কি? জি জি, এখানে গরু রাখার ঈদের আগে আপনারা নিতে পারবেন। এই জন্য কোনো টাকা পয়সা বা কোনো চার্জ দিতে হবে কি? না, কোনো চার্জ দিতে হবে না। ধরুন আরো 10 দিন প্রায় রয়েছে ঈদের, আজকে আমি গরু কিনলাম, এখানে রেখে তারা এই ঈদের দিন তারা নিতে পারবে আর কি। জি। আচ্ছা, খামারের ভবিষ্যতে কি চিন্তা আছে খামারটি নিয়ে? ভবিষ্যতে আমাদের চিন্তা হয়েছে গিয়া যেমন বড় ধরনের গাভী তোলার, যাতে আমরা এই গাভী তো 50 লিটার থেকে 100 লিটার পর্যন্ত আমরা যাতে দুধ আর কি কিনাইতে পারি, বিক্রি করতে পারি। তারপরে সে এটা দুধ কিন আমরা পুষ্টিকর খাদ্য পাই, তারপরে মানুষকে পুষ্টিকর খাবার কম দামে বিক্রি করতে পারলেন। দুধ কম দামে তারা পাইলো। জি। দর্শক, তারা যেটি বলছিলেন যে দেশি জাতের এই খামার থেকেই তাদের সমাপ্তি নয়, তারা যেটি বলছেন যে এই খামারটি ভবিষ্যৎ দিনগুলোতে অব্যাহত রাখবেন, কন্টিনিউ করবেন তারা, এবং এমনটি বলছিলেন যে দেশি জাতের গাভীও তারা এখানে কিন্তু উঠাবেন এই খামারে, এবং যাতে করে তারা 50 থেকে 100 লিটার দুধ প্রতিদিন বিক্রি করতে পারেন কম দামে, স্থানীয় মানুষ যাতে দুধ কিনতে পারে, এবং সেই সঙ্গে পুষ্টিকর খাবারের একটি যোগান যাতে তারা দিতে পারেন, দেশের উন্নয়নে যাতে অবদান রাখতে পারেন, এটি ছিল তাদের উদ্দেশ্য। আপনারা দেখছিলেন যে এই যে গরুগুলো, আমরা একটু দাম সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিতে চাই। আচ্ছা, এখানে সর্বনিম্ন কত দামের গরু রয়েছে? এখানে সর্বনিম্ন 80,000। আর সর্বোচ্চ কত টাকা? সর্বোচ্চ 1,25,000। দর্শক, আসলে 80,000 টাকা থেকে সর্বোচ্চ 1,25,000 টাকা দামের মূল্যমানের গরুর এই খামারে আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই এসে দেখে যাবেন। তারা যেটি বলছিলেন, যদি কেউ আসলে কুরবানির আগেই গরু কিনতে চান কিন্তু লালন পালনের যথেষ্ট সুবিধা না থাকায় এইখানে যদি রেখেও কেউ পরবর্তী সময়ে নিতে চান, ঈদের আগের দিন কিংবা ঈদের দিন সংগ্রহ করতে চান, সেইটিও কিন্তু সুযোগ রয়েছে, তারা এমনটি বলছিলেন। এবং এখানে ডিসক্রিপশনে মুঠোফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, অবশ্যই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই খামারি সর্বপ্রকার তিনি সুবিধা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং তিনি যেটি বলছিলেন যে যাতায়াত ক্ষেত্রেও কিন্তু আসলে বলা চলে, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সুনামগঞ্জ থেকে যদি কেউ আসতে চান, সুনামগঞ্জের আব্দুজ্জোর সেতু হয়ে পলাশ বাজার হয়ে বিশম্বরপুর উপজেলা সদরের একেবারে কাছাকাছি জায়গায় শ্রীধরপুর গ্রাম, সেই শ্রীধরপুর গ্রামেই কিন্তু এই খামারের অবস্থান। একেবারে পাকা সড়ক ধরেই কিন্তু পিকআপ ভ্যান কিংবা ট্রাক যে কোনো যানবাহনে আপনারা নিতে পারবেন। এবং আমরা যদি যাতায়াত পথ নৌকার কথা বলি, নৌকা কিন্তু আপনারা ধামালিয়া নদী পথে আসতে পারবেন, আবার আবহাওয়া নদী, বিশম্বরপুর বাজার ঘাট যেটি একেবারে বাজার ঘাটের কাছাকাছি জায়গায়, হাওড় পথে কিংবা নদী পথে কিন্তু রক্তি নদী যেটি রয়েছে, আবহাওয়া নদী রয়েছে, বা জাদুকাটা নদী পথেও কিন্তু আপনারা এই গরুগুলো একসঙ্গে আপনারা নিতে পারবেন। আপনারা দেশি জাতের এই খামারে আপনাদের সঙ্গে যুক্ত করেছিলাম। আপনারা দেখছিলেন যে তিনি যেটি বলছিলেন যে 80,000 টাকা থেকে শুরু করে, আমরা যদি এই পাশে কয়েকটি ষাঁড় গরু আপনাদেরকে দেখাই, আপনারা চয়েস কিভাবে করছেন সেটি আপনাদের আসলে বিবেচনার বিষয়। সুনামগঞ্জ স্টার লাইভ যারা দেখছেন, চমৎকার একটি খামারে আমরা আসলাম। আসলে সব জায়গায় কিন্তু বিনদেশি বা ভিন্ন দেশি জাতের গরু, এটি কিন্তু একেবারে চমকপ্রদ একটি তত্ত্ব যে 17টি গরুই কিন্তু দেশি জাতের। এবং তারা যেটি বলছিলেন, প্রাকৃতিক ঘাস, খড় এবং ধানের যে কুড়া রয়েছে সেই কুড়াই শুধুমাত্র খাইয়েছেন, ইনজেকশন পুশ কিংবা বিকল্প কোনো কেমিক্যাল ব্যবহার করে আসলে গরুর মোটা তাজাকরণের কোনো কাজ তারা করেননি, যাতে কুরবানির জন্য আসলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গরুগুলোই কিন্তু স্থানীয় মানুষ পছন্দ করে থাকেন। সেজন্য এই প্রাকৃতিক উপায়ে এই যে স্থানীয় জাতের বা দেশি জাতের যে খামার, সেই খামারটি নিশ্চয়ই আপনাকে একটি চমকপ্রদ তথ্য হিসাবে আপনাকে আন্দোলিত করবে, এমনটি আমরা প্রত্যাশা করছি। দর্শক, আমরা একটু বাইরে যেতে চাই, একটু বাইরের অবস্থা একটু দেখাতে চাই আপনাদেরকে। খামারে এই হচ্ছে খামারের যে খাবারগুলো আছে, আমরা যদি খাবারগুলো একটু এইখানে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে কুড়া, আপনাদের দেখছেন এই হচ্ছে ধানের কুড়া, এবং এখানে দুজন শ্রমিকও কিন্তু কাজ করছেন। আমরা কথা বলতে চাই। কি নাম আপনার? আমার নাম শফিকুল ইসলাম। তো এখানে কত টাকা বেতন পাচ্ছেন? 10,000 টাকা। তো আপনার কি এই যে বেতন পাওয়ায় কি ভালো হয়েছে? জি, বেতন পাওয়া ভালো। কতজন পরিবারের সদস্য? 6 জন। তো আপনি কি ভালো করে চলতে পারতেছেন? জি, ভালো করে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ কুর। কতদিন যাবত এখানে কাজ করছেন? আমি মনে করি 3 মাসের কাছাকাছি। আচ্ছা, উনি 6 মাস, আপনি 3 মাস। জি, থ্যাংক ইউ।
আচ্ছা, আমরা দেখছি যে এখানে কিন্তু আসলে এই হচ্ছে খড়ের স্তূপ। আপনারা দেখছেন যে যে বুরুদানের যে খড়ের স্তূপ সেগুলো কিন্তু একেবারে সুন্দর করে পলিথিন দিয়ে তারা মুড়িয়ে রেখেছেন, এবং নিচের জায়গাটিও কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। আমরা খামারের বাহিরের ভেতরের সবটুকু জায়গায় আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে বিশুদ্ধ পানি রয়েছে, পানির ব্যবস্থা রয়েছে। সেই পানি দিয়ে কিন্তু প্রতিদিন সেটি কিন্তু ধোয়া মোছার কাজ করে থাকেন শ্রমিকরা, এমনটি আমরা দেখেছিলাম। এখানে কিন্তু আবার তাইকার জায়গাও রয়েছে, যারা এখানে খামারের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা কিন্তু এখানেই কিন্তু দেখে যান। পরিচর্যা করার পর তারা এখানেই কিন্তু অবস্থান করে। আমরা একটু কথা বলতে জনাব শামীম আহমেদ, আপনারা কারা কারা এই খামারে যুক্ত আছেন একটু শেষ পড়া জানতে চাই। এখানে আমি আছি, তারপরে আমার বাতিজা কি করছেন? এর বুকের লাহিন, আমরা দুইজন আছি, দুইজন জি জি উদ্যোক্তা। তো আপনাদের মূল উদ্দেশ্যটা কি, যে এই যে খামারটি করছেন আমরা একটু জানতে চাই। জি, মূল উদ্দেশ্যটা কি? আপনারা কি মানে আসলে নিজেরা শুধু লাভবান হওয়ার জন্যই এই খামারটি করেছেন, নাকি আরো কোনো উদ্দেশ্য আছে? আরও উদ্দেশ্য আছে, মানে খামারটাকে অনেক বড় করার, যাতে এই খামার থেকে অনেকেই মানে কর্মসংস্থান পায়, থ্যাংক ইউ যাতে দুধ সরবরাহ করতে পারি আর মাংসেও যাতে সরবরাহ করতে পারি। চমৎকার আইডিয়া। দর্শক, আসলে তারা দেশি জাতের গরু থেকে মাংস সরবরাহ করতে চান, দুধও সংগ্রহ করতে চান। চমৎকার একটি আইডিয়া তিনি আমাদের কাছে উপস্থাপন করলেন অ্যাডভোকেট জনাব লাহিন এবং জনাব মোহাম্মদ শামীম আহমদ। তাদের এই উদ্যোগ আগামী দিনগুলোতে অব্যাহত থাকুক এবং তাদের এই শুভযাত্রা সফল হোক, এমনটা প্রত্যাশা করছি। যারা সুনামগঞ্জ লাইভ দেখছেন, দেশি জাতের একেবারে 17টি গরু একসঙ্গে যারা কিনতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। কারণ একদিকে পিকআপ ভ্যান, ট্রাক কিংবা বিকল্প যানবাহনেও আপনারা নিতে পারেন, এবং অপরদিকে নৌপথেও আপনারা কিন্তু নিতে পারেন। এবং তারা যেটি আরেকটি সুবিধার কথা বলছিলেন, যদি কেউ একেবারে কুরবানির সময়কালে নিতে চান বিনা চার্জে, তারা কিন্তু সেই গরুগুলো তারা নিতে পারবেন। এখনই যারা কিনতে চান তাদের কিন্তু এখনই কেনার সুযোগও রয়েছে, এমনটি তারা বলছিলেন। দর্শক, এই ছিল সুনামগঞ্জ লাইভের পক্ষ থেকে। যারা ডিসক্রিপশনের মুঠোফোন নাম্বারটি দেখেছেন, মুঠোফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা খামারিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আপনার পছন্দের গরু এখানে তারা যেটি বলছিলেন সর্বনিম্ন 80,000 টাকা থেকে 1,25,000 বলছিলেন, 1,25,000 টাকা পর্যন্ত দেশি জাতের যে প্রায় 17টি গরু একসঙ্গে কিন্তু আপনারা দেখে যেতে পারবেন, এবং যেটি আপনার পছন্দ, যেটি আপনার চয়েস, সেটি আপনি কিনে নিতে পারেন। দর্শক, এই ছিল সুনামগঞ্জ লাইভের পক্ষ থেকে আপডেট। দেখা হবে অন্য কোনো খামারে, অন্য কোনো খামারির উদ্যোগ বা উদ্যোগ চিন্তা নিয়ে। ভালো থাকবেন। সাথে ছিলাম আমি হাসান বশির, ক্যামেরা ছিলেন মোহাম্মদ কবির আহমেদ।